এক সাহাবী এসে রাসূল পাকের দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে বাসায় যাওয়ার পরে হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো। কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে থাকতে তো যখন ইচ্ছে করে আপনার দরবারে চলে আসি, যখন ইচ্ছে করে আপনার দরবারে আপনার জিয়ারত নসিব হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতে পাই। কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি মারা যায় তো আপনি তো আপনার র্যাঙ্ক অনেক উপরের হবে, আমি আপনাকে কোথায় খুঁজবো? দেখতেছেন সাহাবায়ে কেরাম সকাল সন্ধ্যা জিকরে রাসূল নিয়ে কিভাবে ব্যস্ত থাকে। সাহাবী এই প্রশ্ন করলেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। ওই আয়াত মাআল্লাযীনা সিদ্দিক ওয়া শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি যাকে ভালোবাসেন, যার অনুসরণ করবেন, মনে প্রাণে যাকে চাইবেন, আপনার কিয়ামত এবং হাসর তার সাথে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, প্রয়োজন ছিল। আসেন ওয়েস্টের কথা। কেন ঈদে মিলাদুন নবী আমরা যারা ওয়েস্টে থাকি তারাই ভালো বুঝি। আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই, ইন্ডিয়ান এক হিন্দু ভদ্রলোক আমাকে বললেন, বেটা শিখ, বলছেন ইস মুল্ক মে আকে, আপনি বড় গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন, ইস মুল্ক মে আকে दौलत तो मिल गया, दौलत मिल गया, लेकिन औलाद खो बैठा, औलाद खो बैठा। मानी এই দেশে এসে সম্পদ টাকা পয়সা তো মিলে গেছে, কিন্তু সন্তান হাতছাড়া হয়ে গেছে, সন্তান হাতছাড়া হয়ে গেছে। কিছুদিন আগে, আমি আসার আগেই এক বাঙালি ভদ্রলোক, এটা বড় রেলেভেন্ট, আপনারা বুঝবেন, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, আল্লামা সাহেব, যখনই আপনাদের মসজিদে আসি আপনারা ইশকে রাসূলের উপর অতিরিক্ত জোর দেন, কেন দেন? কেন বারবার হুব্বে রাসূলের কথা বলেন, রাসূল প্রেমের কথা বলেন, কেন বলেন? আমি তাকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে আমার মাথার মধ্যে যেটা আসছে যে ভাইজান আপনি কতদিন পর্যন্ত ইংল্যান্ডে? উনি বলছে প্রায় 35 বছর। আচ্ছা, আপনার ছেলে সন্তান? 4 কি 5 ছেলে বলল। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি এক্স্যাক্টলি উত্তর দেবেন। আপনি যতটুকুন ভালোবাসা, ফিলিংস, দরদ আপনার মা বাবার জন্য রাখেন, আপনার ছেলে সন্তান আপনার জন্য রাখে? ইংল্যান্ডের অবস্থা তো আমি জানি, সেই জন্য জিজ্ঞেস করেছি। উনি আমাকে বড় সুন্দর এবং অনেস্টলি উনি বলছেন, সাইদ ভাই, কাকে কি জিজ্ঞেস করেন আপনি? এটা কখনো হইতে পারে? আল্লাহ না, আপনি পার্সেন্ট বলেন, কত পার্সেন্ট আপনার ছেলেদের রেশিও, অর্থাৎ আপনি আপনার মা বাবাকে যতটুকু দরদ দিয়ে ভালোবাসেন, আপনার ছেলে সন্তান কি ততটুকুন বাসেন? উনি বলছেন ততটুকুন তো দারকিনার, বহুত দূরের কথা, 10% কিনা সন্দেহ। এটা সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি, সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি। আমি তাকে বললাম, তারা কি আপনাকে চাচা ডাকে না বাবা ডাকে? দূর, চাচা ডাকবে কেন, বাবাই ডাকে। খরচ বরচ কে দেয়? আমি দেই। তাদের জন্য কুকিং কে করে? তাদের মা করে। অর্থাৎ সমস্ত দায়িত্ব বাবার পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে, দুইজনের পক্ষ থেকে দায়িত্বগুলো কিন্তু পারফর্ম হচ্ছে, সম্পাদন হচ্ছে, কিন্তু বাবা খুশি না, বাবা খুশি না। এখন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি খুশি না কেন? ভাই কি একটা যেন মিসিং, কি একটা যেন মিসিং। আমরা আমাদের বাবা, আজকের এই মুহূর্তে পর্যন্ত উনি আমাকে বলছেন আমার বাবা বেঁচে আছে, আমার বাবা টেলিফোনে হ্যালো বললে অন্তর পরিষ্কার হয়ে যায়। আমার বাবা যদি বলে ছেলে বাবা চলো 15 দিনের জন্য আসো, অন্তর খুশি হয়ে যায়। এই যে বাবার সাথে আমাদের অন্তরের টান, সেই টানটা আমাদের ছেলের মধ্যে 10%ও নেই, 10%ও নাই। তখন আমি তাকে বললাম, ভাইজান এই কারণেই ইশকে রাসূলের কথা বারবার বলা হয়, এই কারণেই ইশকে রাসূলের কথা বারবার বলা হয়। আপনি হয়তো নামাজ দোয়া সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতর থেকে তার একটা ছেঁড়া,
যেভাবে আপনি বলছেন যে আপনি আপনার ছেলের উপর খুশি না, কারণ সে ততটুকু আপনাকে ফিল করে না যতটুকু আপনি আপনার বাবাকে করেন। আমরাও চাই যে নামাজ দোয়ার সাথে তার অন্তরের যে সম্পর্ক রসুল পাকের সাথে থাকার কথা সেটা থাকে, জোড়া লাগে, যাতে রসুল পাক এটা না বলে নামাজ রোজা পড়তো কিন্তু অন্তরে আমার কোনো জায়গা ছিল